আগে আমরা এখানেই বসবাস করতাম, এখন ওই জমিটা ফ্যামিলি বিল্ডিং করার জন্য আশা করি কুদুলি ভালো কাজ করে। তো এলাকায়ও অনেকদিন থেকেছি, জানেন আপনারা সবাই, এই হিসাবেই দিছি। আর কোনো বক্তব্য বলার আসলে আমার নাই। সবাই আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের কুদুলি রিয়েল এস্টেটের দ্বিতীয় প্রকল্প একের টাওয়ার, ওইখানে আমাদের ক্লায়েন্ট উনি ফরিদ আহমেদ রাসেল ভাই কিছু বলবে। আমাদের এই বিল্ডিংয়েও উনি একটা ফ্ল্যাট নিয়েছে, তো উনি এই রাখার জন্য আমরা আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত কুদুলি কর্মকর্তাবৃন্দ, মাঝে মাঝে কথা বলে একটু ওই সাইডে নেব। আসলে কুদুলি কোম্পানির সাথে আমি অনেকদিনের সাথে জড়িত। তাদের কমিটমেন্ট, কথাবার্তা এবং টাইমলি হ্যান্ড ওভার করা অন্যান্য কোম্পানির চেয়ে তুলনামূলকভাবে এই কোম্পানি যথেষ্ট ভালো। তাদের কমিটমেন্ট, কথাবার্তা এবং হ্যান্ড ওভারের যে বিষয়গুলো এরা খুব মেনটেন করে। তো আশা করি এটা তো তারা করবে। অন্যান্য বিল্ডিংয়ে যেরকম কোয়ালিটি, কোয়ান্টিটি বা টাইম যে মেনটেন করেছিল, এটাও আশা করি করবে। তো আপনারাও দোয়া করবেন, আমি ব্যক্তিগত দোয়া করি যেন সবাই আমরা এই কুদুলি কোম্পানির ডে বাই ডে উত্তরণ হয়, উন্নতি হয় এবং তার শুভকামনা জানাই এবং অতিথি আগতের জন্য কেউ শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরিদ ভাই আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে অনেক গরম, কিন্তু আমরা তারপরও একটু সবাইকে দিচ্ছি, আপনারা রাগ করবেন না, কারণ সবাই তো এলাকার লোক, সবাই মানে অনেকেরই অনেক কিছু বলার আশা থাকে। এজন্য এই পর্যায়ে আমাদের এই কিছু বলবেন আরও জানি ভাই। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উনি অন্যতম, আমাদের বড় ভাই আরও জানি ভাই। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকের কুদুলি রিয়েল এস্টেট থেকে আয়োজিত অনুষ্ঠান কুদুলি রিয়েল এস্টেটের সম্মানিত আগত আমার পাশেই আছেন রামপুরা মসজিদের ইমামপতি, বা পাশে আছেন ৬ নম্বর সেক্টর মসজিদের ইমামপতি, এলাকার মুরব্বী গ্রাম এবং সর্বস্তরের এই এলাকার যারা এই অনুষ্ঠানে এই দোয়া মাহফিলে এসেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে এখানে দোয়া মাহফিল, এখানে তো বলার কিছু নেই, এবং যখন আহ্বান জানানো হয় কথা বলতে হয়, তাই বলতে চাই যে আমাদের এই অঞ্চলে দু একটি ডেভেলপার কোম্পানি সুনামের সহিত কাজ করে যাচ্ছে। যারা আছে আমাদের এই লোকালে আশেপাশে যে সমস্ত আমাদের এই লোকজন, এরা প্রত্যেকেই সুনামের সাথে এখানে কাজ করছে। আমরা আশা করব এই কাজটিও তারা সমাজ করে করবে, তাদের মান, তাদের যে ডিগনিটি, তাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবে। এ ব্যাপারে আমাদের এলাকার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে সেটা আমরা প্রদান করবো তাদের, এবং এই বিল্ডিং উদ্বোধনী প্রেক্ষাপটে এদের সেই কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা করা সমাপ্ত করা তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তাটা না রাস্তা
জনাব আরাজের ভাই তাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যেহেতু অনেক সময় হয়ে গেছে, অনেক গরম, তা আমাদের গুদুলি রিয়েল এস্টেটের চেয়ারম্যান জনাব ইসমাইল খান উনি সমাপনী বক্তব্য দেওয়ার পরেই আমাদের খানপাড়া জামা মসজিদের হুজুর দোয়া পড়াবে। এখন আমাদের চেয়ারম্যান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কুরবান বাদ আছর গুদুরু রিয়েল এস্টেট লিমিটেডের আয়োজনে জিএফ টাওয়ারের যে শুভ উদ্বোধন এবং দোয়ার আয়োজনে পত্র এলাকা থেকে যারা আপনারা সম্মানিত ব্যক্তিরা এখানে আছেন সকলকে সালাম এবং অভিনন্দন। আজকে সত্যিকার অর্থে সকালে হয়তো বৃষ্টি আবহাওয়াটা একটু ছিল মোটামুটি ভালো, কিন্তু বিকালের দিকে প্রচণ্ড গরম। যে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, যে সেজন্য আমরা গুদুলি রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং যে ধন্যবাদ জানাচ্ছি। যে সেই সাথে আপনারা আমি ধন্যবাদ আরও বিশেষ করে আমাদের এই যে ভবনটা এখানে নির্মাণ করা হবে, যে জমি দান করছেন যে এনামুল হক জোয়েল ভাই, ওনার প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা দোয়া করবেন যাতে এই ভবনটা এখানে নির্দিষ্ট এবং কমিটমেন্ট অনুযায়ী যে নির্দিষ্ট সময়ে নির্মাণ করে, বিশেষ করে জমির মালিক এবং ফ্ল্যাট যারা এখানে নেবেন তাদেরকে এখানে সেভাবে আমরা বুঝিয়ে দিতে পারি। তো একটা জিনিস অনেক কথাই বলা হয়েছে যে রিয়েল এস্টেট, যে গুদুলি রিয়েল এস্টেটে যে শুরু থেকে যে কমিটমেন্ট, বিশেষ করে গুণগত মান এবং যেভাবে এখানে নির্মাণ করা হয় আপনাদের যে মানে কমিটমেন্টটা, এটা 100% এখানে কি করা হয়, এখানে যেভাবে ভবন নির্মাণ করা হয় বিশেষ করে মালিক এবং যারা ফ্ল্যাট নেন তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে সমস্ত নির্মাণ সামগ্রীগুলো ওইভাবে ব্যবহার করা হয়। তো আপনারা দোয়া করবেন এই ভবনটা যাতে সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ করে মালিক এবং যারা ফ্ল্যাট এখানে নেবেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এই বক্তব্য রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ গুদুলি রিয়েল এস্টেটের চেয়ারম্যান সেলিম খানকে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 6 নম্বর সেক্টর জামে মসজিদের ইমাম সাহেব, আরো উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী কাশেম সাহেব, উপস্থিত আছেন আমাদের এলাকার ছোট ভাই খোকন, উপস্থিত আছেন পাশে উত্তরায় আমাদের এক বড় ভাই মোহাম্মদ শফি ভাই। আসলে সবার নাম বলতে পারলাম না, অনেকের বক্তব্য দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আরো উপস্থিত আমাদের মালিক ভাই, আমাদের উত্তরা শাহবাসের বদরুল হাসান, লিমন ভাই, মিঠু ভাই, আলী আহমেদ ভাই, এমারত বিল্ডার্সের এমডি হাসান মাহমুদ রোজেন, আমাদের বড় ভাই রফিক খান, আতাউর খান। এখন আমাদের ইমাম সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুদুলি রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে অত্র বিল্ডিংয়ে শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের সকলকেই গুদুলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমাকে দোয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেছেন, আমি আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের 6 নম্বর সেক্টরের মসজিদের ইমাম ও খতিব মুফতি রেদওয়ান রফিকি, ওনাকে দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। মেহমানকে কদর করা সুন্নত, তো হুজুরি দোয়া করুক, আমি এইটাই চাই। হুজুর মুরব্বী, আমার বয়সে সিনিয়র, তো আমি বিশেষ করে গুদুলি রিয়েল এস্টেট লিমিটেডের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন উত্তরোত্তর তারা উন্নত করতে পারে, জনগণের সেবা দিতে পারে। শুধু এই কোম্পানির জন্য নয়, আমার আরেক ভাই উপস্থিত আমাদের আমরউদ্দিন ভাই, আমারউদ্দিন দাসের, ওনার জন্য দোয়া করি। আরো
আবু সুফিয়ান এবং মেসিড বিল্ডার্স, তাদের সকলের জন্য দোয়া করি। আসলে সকল এই কোম্পানিগুলি প্রত্যেকটাই আমার পছন্দনীয়, তো সকলের জন্য